আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 9 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 28। পেজ নাম্বার 28 এখানে আছে, দেখো এই নাম্বার আছে ওয়ার্ক ইন পেয়ার্স, রিড দ্য স্টেটমেন্টস অফ দ্য ফলোইং গ্রিড। ফার্স্ট ম্যাচ দ্য পার্টস ইন কলাম বি উইথ কলাম সি টু মেক কমপ্লিট সেন্টেন্সেস। দেন মেক কোয়েশনস ফর দ্য স্টেটমেন্টস ইন কলাম এ। আমরা শিক্ষার্থীরা এগুলো অর্থ হয়ে পড়ব। এখানে আছে দেখো ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়া জোড়ায় কাজ করো অর্থাৎ জোড়া জোড়ায় আলোচনা করো। রিড দ্য স্টেটমেন্টস অফ দ্য ফলোইং গ্রিড, নিচের চকের বাক্যগুলো পড়ো অর্থাৎ নিচে যে চকটি আছে এখানে যে বাক্যগুলো আছে ওগুলো পড়তে বলতেছে। এরপর বলতেছে এখানে ফার্স্ট ম্যাচ দ্য পার্টস ইন কলাম বি উইথ কলাম সি টু মেক কমপ্লিট দ্য সেন্টেন্সেস। প্রথমে কলাম বি এর অংশগুলোর সাথে কলাম সি এর অংশগুলো মিলিয়ে পূর্ণাঙ্গ বাক্য তৈরি করো। অর্থাৎ প্রথমে কলাম বি এর সাথে কলাম সি মিল করে পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে বলেছে। দেন তারপর মেক কোয়েশনস ফর দ্য স্টেটমেন্টস ইন কলাম এ, তারপর কলাম এ এর বাক্যগুলোর জন্য প্রশ্ন তৈরি করো। এরপর প্রশ্ন তৈরি করতে বলেছে। এক নম্বর আছে দেখো ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট মাগুরা ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স। এটার সাথে আমরা মিলাবো ইট ইজ এ স্মল টাউন। মাগুরা জেলা সদর হওয়া সত্ত্বেও এটি একটি ছোট শহর। 2 নম্বর আছে হিজ ফাদার ওয়াজ আ স্পোর্টসম্যান ইন হিজ স্টুডেন্ট লাইফ। তার বাবা তার ছাত্র জীবনে একজন খেলোয়াড় ছিলেন। তোমরা এগুলো মিল করে নিবা। 3 নম্বর আছে হি এনকারেজেস শ্যাম টু পার্টিসিপেট ইন গেমস অ্যান্ড স্পোর্টস বিসাইডস হিজ স্টাডিজ। তিনি শ্যামকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে উৎসাহিত করেন। শ্যাম এনজয়স প্লেইং ডিফারেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস ডিউরিং ব্রেক অ্যাট স্কুল। শ্যাম স্কুলের বিরতির সময় বিভিন্ন খেলাধুলা করতে পছন্দ করেন। 5 নম্বর আছে হি ওয়ার্কস উইথ হিজ ফাদার, সে তার বাবার সাথে হাঁটে। 6 নম্বর আছে দে ওয়াক ফর অ্যাবাউট অ্যান আওয়ার, তারা প্রায় 1 ঘন্টা ধরে হাঁটে। 7 নম্বর আছে হি প্রিপারেস প্রোগ্রামস অন নেচার অ্যান্ড লাইফ ফর দেয়ার এডুকেটিভ ভ্যালুস। সে প্রকৃতি ও জীবন বিষয়ক অনুষ্ঠানগুলো পছন্দ করে কারণ এগুলোর শিক্ষামূলক মান আছে। সে বলতে কে? শ্যাম। 8 নম্বর আছে হি ওয়াচেস স্পোর্টস প্রোগ্রামস অন ডিফারেন্ট টিভি চ্যানেলস। সে বিভিন্ন টিভি চ্যানেল খেলার অনুষ্ঠান দেখে। অর্থাৎ সে বিভিন্ন টিভি চ্যানেলে খেলার অনুষ্ঠান দেখে। সে বলতে কে? শ্যাম। তোমরা শিক্ষার্থীরা এগুলো নোট করে নাও। এরপর শিক্ষার্থীরা এক কলাম অনুযায়ী কয়েকটি প্রশ্ন তৈরি করা হলো এখানে। ওয়াট দিয়ে হোয়াট ইজ মাগুরা লাইক, মাগুরা কেমন। ওয়েন দিয়ে তৈরি করা হলো ওয়েন ওয়াজ হিজ ফাদার আ স্পোর্টম্যান, তার বাবা কখন খেলোয়াড় ছিলেন। 3 নম্বর দেখো হাউ দিয়ে হাউ ডাজ হি এনকারেজ শ্যাম টু পার্টিসিপেট ইন গেমস অ্যান্ড স্পোর্টস, তিনি শ্যামকে কীভাবে খেলাধুলায় অংশগ্রহণ করতে উৎসাহিত করেন। ওয়েন দিয়ে আরেকটি প্রশ্ন ওয়েন ডাজ শ্যাম এনজয় প্লেইং ডিফারেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস, শ্যাম কখন বিভিন্ন খেলাধুলা করতে পছন্দ করেন। এগুলো হচ্ছে প্রশ্ন কত বলতেছে এক কলামের। হু দিয়ে একটি প্রশ্ন দেখো হু ডাজ হি ওয়াক উইথ, সে কার সাথে হাঁটে। হাউ লং দিয়ে দেখো হাউ লং ডু দে ওয়াক, তারা কতক্ষণ হাঁটে। হোয়াই দিয়ে হোয়াই ডাজ হি প্রিপেয়ার প্রোগ্রামস অন নেচার অ্যান্ড লাইফ, সে কেন প্রকৃতি ও জীবন বিষয়ক অনুষ্ঠান পছন্দ করে। ওয়াট দিয়ে আরেকটি প্রশ্ন হচ্ছে হোয়াট প্রোগ্রামস ডাজ হি ওয়াচ অন টিভি, সে টিভিতে কী অনুষ্ঠান দেখে। তাহলে শিক্ষিত তোমরা এগুলো ভালো করে দেখে নেবে।